हौसला ईंधन बदला। ये नया हिंदुस्तान है, घर में घुसेगा भी और মারেগা भी। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ধুরন্ধর 2 নিয়ে। বন্ধুরা, এই ছবিটাকে নিয়ে কথা বলতে গেলে প্রথমত চলে আসি, গল্পটা একটুখানি হিন্ট দিয়ে দিই। জাসকিরাত সিং রাঙ্গির ব্যাকড্রপ থেকে আমরা শুরু করি, তার পাস্ট স্টোরি, তার সে কেন মানে একদমই এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে, সে কিভাবে পাকিস্তানে গিয়ে হামজা আলী মাজারি হয়ে ওঠে সেই ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে হামজা আলী মাজারি কিভাবে পাকিস্তানের পুরো টেররিস্ট গ্যাংটাকে এন্ড করবে, রিভেঞ্জ নেবে, 26/11 রিভেঞ্জ নেবে, বা যে কোনো আমাদের এখানে যত টেরার হয়েছে তার রিভেঞ্জ নেবে, হসলা ইন্ধন বদলা এটা করবে। এবং ফাইনালি সে কি বেঁচে ফিরতে পারবে, এবং লাস্টে টুইস্টের পর টুইস্ট, এবং ফাইনালি তার যে ওখানকার যে এবং তার ওয়াইফের সাথে তার যে এই জেলিনার সাথে যার যে কনফ্লিক্টটা, সেইটা কিভাবে তৈরি হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই সিনেমার গল্প। এর থেকে বেশি জানতে হলে ডেফিনেটলি তোমরা ধুরন্ধর 2, আমি জানি তোমরা হলে যাবে, আমার ভিডিওর অপেক্ষা করছো না, আমি আমার মতন করে এটাকে আলোচনা করব। প্রথম এটার আমার যেটা মনে হয় এই সিনেমার ওয়ান অ্যান্ড অনলি দ্য পজিটিভ পয়েন্ট, অ্যান্ড দি বিগেস্ট পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে আদিত্যধার। কেন বলছি এই কথাটা? আদিত্যধার এমন একটা সিনেমা কমার্শিয়ালাইজ করলো, এমন একটা জনারকে কমার্শিয়ালাইজ করলো, এমন একটা ধরনের ফিল্ম মেকিংকে কমার্শিয়ালাইজ করলো, যেটা পুষ্পার সাথে কোনোদিন কম্পিট করতে পারেই না। এতটা আরবান এই ছবিটা হয়েছে। তো এটার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা প্যাকড হলে বসে দেখার সিনেমা নয়। আমার পার্সোনালি মনে হয়েছে যে এই সিনেমাটা একেবারেই খুব মাইনটলি দেখার সিনেমা। ইয়াং জেনারেশনকে টানার জন্য কিছু ব্রুটাল ভায়োলেন্স সিকোয়েন্স সেগুলো রেখে দেওয়া হয়েছে, এবং কিছু অ্যাকশন সিকোয়েন্স রেখে দেওয়া হয়েছে, কিন্তু মূলত এই সিনেমাটা দাঁড়িয়ে আছে পলিটিক্স, ডায়লগ, গ্যাংস্টার ওয়াইজ পলিটিক্স, এবং ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে। শুধুমাত্র পলিটিক্স মানে কি ইন্ডিয়ান পলিটিক্স নয়, এটা একটা ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এইটার জন্য আমি বলবো যে পিক ডিটেলিং, আদিত্যধারের ছোট ছোট ডিটেলিং খুব যত্ন করে বানিয়েছে, মানে, এবং ক্রাফট কাকে বলে আদিত্যধারকে দেখে শেখা উচিত। বাংলা তো আমি আর আশাও করি না, 100 বছরও বানাতে পারবে নাকি আমি যথেষ্ট ডাউটে আছি। এত ভালো সিনেমা, এত ভালো ক্রাফট ওয়াইজ একটা ক্যারেক্টারের আর্ক কিভাবে তৈরি হতে পারে। জাসকিরাত সিং রাঙ্গি যখন ইন্ডিয়া থেকে পাকিস্তান যাচ্ছে, সে তার ইন্ডিয়ার সমস্ত রকম ফ্যামিলিকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে তারপরে সে পাকিস্তান যাচ্ছে। এটা একটা আর্ক শুরু হলো, শেষ হলো হচ্ছে সে তার পাকিস্তানের সমস্ত রকম ফ্যামিলিকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তারপরে সে আবার ইন্ডিয়া ফিরে আসছে। তো এইটা হচ্ছে একটা আর্ক। আমি জানি না কতটা আমি মানে স্পয়লার ফ্রি আলোচনা করতে পারবো। যাই হোক, আমি এটুকু বললাম, এটা একটা স্পয়লার হলোই হয়তো, বাট বাদবাকি আমি বলবো যে যারা দেখোনি সিনেমাটা তারা ডেফিনেটলি সিনেমাটা দেখো। আরও অনেক বেশি পিক ডিটেলিং আছে, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, চেষ্টা করবো সেগুলোকে লুকিয়েই কথা বলার। প্রথম হচ্ছে এই সিনেমার মেন মোদ্দা কথা হচ্ছে কোনো রকম আননেসেসারি ক্যামিও, আননেসেসারি ফিলার সিন, আননেসেসারি আইটেম সং। চাইলেই আদিত্যধার একটা পার্টি সিকোয়েন্স আছে যেখানে বলে যে পার্টি টাটি দাও, ড্রাগ পেডলিংয়ের যে একটা সিকোয়েন্স রয়েছে সেখানে আরামসে ঢুকিয়ে দিতে পারতো আদিত্যধার একটা সারা রাতের মতন গান, কিন্তু সেটা কিন্তু করেনি। এবং কোনো রকম কোনো ভিকি কৌশলের ক্যামিও, এই সালমান খান, এই এসব না করেনি, জাস্ট করেনি। এটার জন্য স্যালুট আদিত্যধরকে। এই সিনেমাটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে ভালো কন্টেন্টের জোরে। ইয়ামি গৌতমের একটা ক্যামিও আছে, কিন্তু সেটাও খুব কিঞ্চিতের জন্য, এবং সেখানে কিন্তু কোনোভাবেই উড়ির সাথে যে একটা বিরাট ক্রস ওভার করে দিল, বিরাট কিছু করিয়ে দিল, একদম বিরাট কিছু, এরম কিছু নেই। ঠিক আছে, চাইলেই আদিত্যধর আগের বারে আয়েশা খানকে দিয়ে নাচিয়েছিল, এবারে তামান্না ভাটিয়াকে দিয়ে নাচাতে পারতো, করেনি ওটা। ঠিক আছে, পুরোপুরি কন্টেন্টের উপরে ফোকাস করেছে। এই যে অজয় সান্যালের ক্যারেক্টারটা এত পিক ডিটেলিং রাখে, কিছু কিছু লোক তো হলের ভিতরে এটা বলছিল যে এই লোকটাই এই সিনেমাটার হিরো, এবং চাইলেই আদিত্যধর পারতো যে আবার রিশুট করেছে কিছু কিছু পোর্শন, একটু রণবীর সিংকে বালোচের ওখানে যখন ঢুকছে তখন একটু ফুস করে না এরকম করে নাচিয়ে দিতে পারতো রহমান ডাকাতের মতন, কিন্তু করেনি। ঠিক আছে, এবার এই সিনেমাটার মূল পয়েন্ট হচ্ছে পলিটিক্স। মানে আমার এই সিনেমাটার যেটা একটা নেগেটিভ দিক লেগেছে সেটা আমি বলবো পরবর্তীতে, একটাই নেগেটিভ দিক আছে এই সিনেমাটার, বাদবাকি আমার কাছে ফুললি পজিটিভ। আমি যেটা প্রথম পয়েন্ট হচ্ছে একটা 4 ঘন্টার কাছাকাছি ডিউরেশনের সিনেমা, কোনো অংশে বোরিং লাগে না। ফুললি একটা ওয়েব সিরিজ দেখলাম যেন আমার মনে হলো, ফুললি ওয়েব সিরিজ ফরম্যাটেই এগোয় সিনেমাটা। এবং এই সিনেমাটার ভিতরে প্রচুর অরিজিনাল ফুটেজ যেরকম ব্যবহার করা হয়েছে, সেটা 26/11 অরিজিনাল ফুটেজের মতন এফেক্টিভ না হলেও ব্যবহার করা হয়েছে। তো সেগুলোতে আসছি, তার আগে বলি মেন যে জিনিসটাকে পিক ডিটেলিং যেগুলোকে বলে আর কি, এখানে কিন্তু প্রচুর পলিটিক্যাল ডিটেলিং রয়েছে।
ওয়ার্ল্ড পলিটিক্সের, ঠিক আছে, এই যে নোটবন্দি, এই যে পুরো বিষয়টা, সেটাকে নিয়ে আমি বলবো এটা ওয়েল শুট, এবং কি সুন্দর করে যত্ন করে প্রতিটা জিনিসকে দেখিয়ে গেছে। ধরো উজের বালুচ, সে কিভাবে ধরা পড়ছে, তার সাথে কে পলিটিক্স করছে, ঠিক আছে, এসপি চৌধুরী আসলাম, তার চরিত্রের উত্থান এবং পতন, ঠিক আছে, হামজা আলী মাজারি সে কিভাবে করছে, দ্য আননোন ম্যান, যেটা মিশন দ্য আননোন ম্যান, যেভাবে পরপর সবাইকে মারা হয়েছিল, ইয়ে নয়া হিন্দুস্তান ইয়ে ঘর মে ঘুসেগা ভি আর মারেগা ভি, এটা একটা প্রোপাগান্ডা লাইন, ঠিক আছে, হিসাব মতন দেখতে গেলে এত ভালো করে প্রোপাগান্ডা সিনেমা কেউ এইভাবে স্লো পয়জনের মতন করে ঢুকিয়ে দিতে পারে, আদিত্যদার দেখিয়ে দিলেন। এটা কিন্তু প্রোপাগান্ডা সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, একদম 200% শিওর যেটা প্রোপাগান্ডা সিনেমা। কিন্তু খুব ডিটেলিংয়ের সঙ্গে খুব যত্ন করে দেখিয়েছে, কিছু ভুল দেখায়নি। এবং যেভাবে ডিটেলিংয়ের নাম দিয়েছে, ধরো দাউদ ইব্রাহিমের ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, তার ক্যারেক্টারের জিনিসপত্র দেখাচ্ছে, এবং স্পেশালি আমি বারবার বলবো যে লাস্ট ক্লাইম্যাক্সে কিছু রয়েছে, মানে কিছু জিনিস রয়েছে, কিছু টুইস্ট রয়েছে। একটা টুইস্ট আছে যেটা ক্লাইম্যাক্সের একদম শেষ পোর্শনে আসে, মাই গড, ওরম টুইস্ট আমি এক্সপেক্টই করিনি, এক্সট্রিম লেভেলের টুইস্ট, ঠিক আছে। এই সিনেমার সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে, যেখানে অর্ধেক লোক তো বুঝতে পারছিল না, আমার মনে হয় আদিত্যদারের টেন্ডেন্সিটাই এটা ছিল, ফার্স্ট পার্টটা না অনেক বেশি কমার্শিয়াল, সেকেন্ড পার্টটা মোটেই অত কমার্শিয়াল নয়, এবং সেকেন্ড পার্টটা অনেক বেশি নিশ আমার মনে হয়। প্রচুর মানুষের দর্শক পেয়ে গেছে, সেটা আলাদা কথা, এখানে না আছে আইটেম সং, এখানে না আছে কোনো প্রেমের গান, ঠিক আছে, ফার্স্ট পার্টে সব রকম কমার্শিয়াল এলিমেন্টস দিয়ে দিয়েছিল। তো গান তো এই সিনেমার ভিতরে ভাইরাল হবে না, গানগুলোকে জাস্ট পপিংয়ের মতন ব্যবহার করেছে। আমি বলছি এসপি চৌধুরী আসলামের সাথে একটা কার চেজিং সিন আছে, ঠিক আছে, ওখানে এসপি চৌধুরী আসলামের কী হবে আই ডোন্ট নো, আমি বলতে চাইছি না, কিন্তু ওইখানে একটা পুরোনো গান ব্যবহার করা হয়েছে, সলিড লাগে সেটা, ঠিক আছে, সেই এই একটাই ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পার্টে প্রচুর পুরোনো গান ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, ফার্স্ট পার্ট মোর কমার্শিয়াল, আমি বারবার বলছি। এবার কমার্শিয়াল কেন বানানো হয়েছে, যাতে প্রচুর অডিয়েন্স পায় এবং প্রচুর অডিয়েন্স আসে, এবার চলো তোমাকে ভালো জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে অজয় সান্যাল কীভাবে প্ল্যান করছে, এবং এইখানে মানে বাইরের দেশের এই ইসরায়েলের পয়েন্টটাকে উঠে আসে, ইসরায়েলের সাথে ইন্ডিয়ার কী সম্পর্ক, সেটার সাথে পাকিস্তানের কী সম্পর্ক, এবং একটা মানুষকে কিভাবে ট্রেন্ড করলে তার মানে কি বলবো ছোট ভাইকেও কেটে রাখা হচ্ছে, মানে কাটা হচ্ছে। এই যে বলছে না যে বউ বুঝতে পারছে না, বউ এর সঙ্গে থাকলে তো, বউ ওর সঙ্গে আছে তো ও তো ডেফিনেটলি বুঝতে পারবে। তো ওই যে বলছি যে একটা ক্রেডিট উঠছে, সেখানে এত সুন্দর সিন রয়েছে, সেখানে দেখাবে যে এসপিওনার সিনেমা কাকে বানাতে বলে। এই পাঠান জওয়ান বলছি, জওয়ান তো নয়, পাঠান বা এই যে সো কল্ড ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স ইজ এ ধাজিয়া ইউনিভার্স, একদম কিছু নেই যে ইউনিভার্সের ভিতরে, কোনো ডিটেলিংই নেই। এখানে দেখায় যে কিভাবে মানে ক্যাথিড্রাল পরে একটা লোক ঘুরছে, তাকে কেটে দিয়েছে, এবং খুব সুন্দর করে একটা জিনিস দেখে যে ওর মানে ওর শ্বাস রোধ করে যে রাখতে পারে সেই এবং তুমি দেখো রণবীর সিং কিন্তু এখানেও চাইলে আরও অনেক বেশি হিরোবাজি করতে পারতো, হাওয়াবাজি করতে পারতো, সেই জিনিসটাকে কিন্তু করতে দেওয়া হয়নি। অনেক কাম কুল একটা ক্যারেক্টার হামজা বা জসকির সিং রাঙ্গি, ঠিক আছে। এবার প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলো ওয়েল শুট, ওয়েল কোরিওগ্রাফ, সেগুলো দারুণ লাগে দেখতে, খরচ করা হয়েছে, ভালো লাগে দেখতে, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো রয়েছে। এবং এত বেশি পলিটিক্স রয়েছে এই সিনেমাটার ভিতরে, মানে কে কাকে কখন বিট্রে করছে এবং কেন করছে, একটা পার্টি উঠছে, তারপরে তাকে গিরিয়ে দেওয়া হচ্ছে, কেন গিরিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে কার কি স্বার্থ থাকতে পারে। স্পেশালি আমি একটা সিনের কথা বলবো, যেখানে হামজা এরকম মাথায় হাত দিয়ে ট্রেলারও রয়েছে সিনটা, এবং জালিনা বন্দুক তাক করে, ওই সিনটাতে অনেকে হাসছে, ঠিক আছে, অনেকে হাসছে রীতিমতো। আমি তো বললাম মানে এই সিনেমাটা না মাস অডিয়েন্সের জন্যই নয়, কিন্তু দেখে ফেলেছে মাস অডিয়েন্স, চলে এসছে, কি করা যাবে, বুঝতেই পারছে না ওখানে মানে কি সোলটা রয়েছে। এবং ওখানেই জেলিনার যা পারফরমেন্স, এবং ওখানে ওই শটটাতে, ওই জায়গাটাতে হামজার যা বক্তব্য যে আমি পাকিস্তানের কোনো নির্দোষ মানুষকে মারছি না, এবং হামজার যে বিয়েবাড়ির যে সিনটা রয়েছে শুরুতে, সেখানেও দেখায় যে বাচ্চা বা মেয়েদেরকে কোনো রকম কোনো আঘাত করা হচ্ছে না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু রয়েছে, পিক ডিটেলিং রয়েছে এগুলো। এবং কেন ও কীভাবে বোঝায় যে আমি কিন্তু পাকিস্তান আমার শত্রু নয়। এবং এই সিনেমাটা কোথাও গিয়ে আবার কিছু কিছু জায়গায় ভালো দিকও বলে। ধরো মেজর ইকবালের বাপ একটা ক্যারেক্টার রয়েছে, তার যে স্টেটমেন্ট এবং বাংলাদেশি মুভমেন্ট, ৭১-এর যুদ্ধ, সে সব কিছুর কিন্তু একটা করে ক্ল্যারিফিকেশন রয়েছে, প্রপার রিসার্চ রয়েছে সিনেমাটার ভিতরে, সবটা দেখিয়ে দিয়েছে ভাই। এবং আননেসেসারি পার্ট 3 তৈরি করা হয়নি, যেটার জন্য স্যালুট আদিত্যধরকে। ওই যে বললাম এই সিনেমা শুরু আদিত্যধর, শেষ আদিত্যধর, পুরোটাই আদিত্যধর। মিউজিক খুব ভালো, সিনেমাটা দারুণভাবে এডিটেড, এবং সিনেমাটা দুর্দান্ত লাগে। যেরকম ধরো লেহারি গ্যাংয়ের ভিতরে গ্যাং ওয়ার হচ্ছে, ঠিক আছে, তো হামজা একটা জায়গায় এরকম বোম তুলছে, একটা জায়গায় সিগারেট ধরাচ্ছে, একটা করছে, এইভাবে যে কাটাকুটি করা, এইভাবে যে মারা, সেটা এক্সট্রিম লেভেলে ভালো। এবং মেজর ইকবালের সাথে হামজার যে ফাইট, সেই ফাইটটা দেখার মতো,
ভাই পা কেটে এরকম পা ঝুলছে, আমি বারবার বলবো দুর্বল মনের মানুষজনেরা এই সিনেমাটা দেখতে যেও না। এই সিনেমাটা প্রচুর ভায়োলেন্স রয়েছে, নেক্সট লেভেলের রয়েছে, এবং রক্তারক্তি ভায়োলেন্স এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে এই সিনেমাতে। প্রচুর গালাগালিও রয়েছে, সেগুলোকে বিপ করা হয়েছে, কেন করা হয়েছে ভগবান জানে। যাই হোক, তো এই যে হিন্দু বহুত হি ডরপোক কম হ্যাঁ, ঠিক আছে, জাহর মিস্ত্রি তার ক্যারেক্টারটার প্রপার আর্ক উত্থান পার্ট ওয়ানে দেখিয়েছে, এবং পার্ট টুতে তার ক্যারেক্টারটা কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কী কীভাবে হচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু। এবং এই যে একটা কথা উঠছিল যে পাকিস্তানের আর্মিকে হামজা নিজের দিকে করে নিয়ে এ করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে সত্যি নয়, ঠিক আছে। একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে যে উজের বালোচ তো মানে খানদানি বালোচ হতে পারে বা তার সুলতানি বালোচ হতে পারে, কিন্তু তুমি হচ্ছে রিয়েলি মন থেকে বালোচ, এই ব্যাপারটা কোথাও গিয়ে বলে, দারুণ লাগে, মানে হামজাকে বলে আর কি। দারুণ ডায়লগ অ্যাকচুয়ালিতে। এবং এই সিনেমাটা নিয়ে না 10 মিনিট 20 মিনিট 30 মিনিট কম পড়বে আমার মনে হয় এই সিনেমাটাকে নিয়ে কথা বলার জন্য। প্রচুর জিনিস রয়েছে যেগুলো দেখলে তুমি ভাববে যে আরে ভাই এত কিছু রয়েছে, এতগুলো ক্যারেক্টার্স এত তাড়িয়ে। আমি বারবারই মনে করছি, আমি বারবারই এটা নেগেটিভ পয়েন্ট বলেছিলাম যে আহ, জিয়ালিনাকে পুরো প্রথম পার্টটা থেকে আউট করে দেওয়া হয়, ঠিক আছে। এবং গ্যাংস্টার ড্রামা মানেই আমরা কি জানি, অ্যাকশন হবে, এ হবে, মার দাঙ্গা হবে, কমার্শিয়াল জিনিসপত্র হবে, লাড় লাপ্পা হবে, কিন্তু এখানে পুরোটাই দাঁড়িয়ে আছে পলিটিক্সের উপরে। তুমি যদি দুটো অ্যাকশন সিকোয়েন্স, মেজর দুটো অ্যাকশন সিকোয়েন্স বাদ দিয়ে দাও, আর ছোটোখাটো দুটো অ্যাকশন সিকোয়েন্স বাদ দিয়ে দাও, তাহলে সলিড সলিড জিনিসপত্র হচ্ছে পুরোটাই দাঁড়িয়ে আছে ডায়লগ এবং পলিটিক্সের উপরে সিনেমাটা। এবং সেটা খুব পিক ডিটেলিংয়ের সঙ্গে, খুব যত্ন সহকারে। ধরো নোটবন্দির পোর্শনটা, সেটা যে কেন হলো, কি বৃত্তান্ত হলো, আমি দেখছিলাম কিছু লোক মোদিকে দেখে চিৎকার করছে, আরে আমি জানি তোমরা মোদি পাগলু, কিন্তু কথাটা কি বলছে শোনো উনি, ঠিক আছে। মানে ওনার ওনার অরিজিনাল ফুটেজ যে চালাচ্ছে ওখানে যে কি কথা বলছে সেটা শোনার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইসরায়েলের পোর্শনটা তো মানে খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সিনেমার ভিতরে আসে। ওয়ার্ল্ড পলিটিক্সের পুরো দিকপত্রগুলো চলে আসে। পাকিস্তান কিভাবে টাকা ইয়ে করছে, ইন্ডিয়ার ভিতরেই টাকা ঢুকিয়ে ইন্ডিয়াকে পাম্প করছে, ঠিক আছে, সেই জিনিসটা যে দেখানো সেটা খুব যত্ন সহকারে দেখিয়েছে, ঠিক আছে। এই মিশন ধুরন্ধর কারা রয়েছে, কিভাবে রয়েছে, কি কিভাবে রয়েছে, পাকিস্তানকে পুরো খোকলা করে দিচ্ছে, কি কিভাবে করছে, ঠিক আছে। এবং দ্য রিভেঞ্জ কেন এই ছবিটার নাম, ঠিক আছে। এটা আমার আরেকটা নেগেটিভ দিক রয়েছে, আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে ভাই এই যে জাসকিরত সিং রাঙ্গির যে গল্পটা দেখিয়েছে সেটা অনেক বেশি পার্সোনাল হয়ে গেছে, মানে নিজস্ব যে পার্সোনাল স্টোরি লাইনটা দেখিয়েছে সেটা অনেক বেশি পার্সোনাল হয়ে গেছে। সেটা না কোথাও গিয়ে খালিস্তানি মুভমেন্টটা সেখানে খুব বেশি করে উঠে আসেনি, তো সেটা আরেকটু বেশি করে উঠে এলে ভালো হতো। এবং এই সিনেমাটা কোন লেভেলে পলিটিক্যাল স্টেটমেন্ট রাখে তুমি ভাবতে পারবে না। আহ, মানে যারা কি বলবো আগের পার্টি, বিজেপির আগের পার্টিতে ছিল, তো পার্টিকে পছন্দ করে তাদের তো রীতিমতো জ্বলে যাবে আর কি। কিরকম ব্যাপার, যে যখন ওই ইয়ে বলে না ইয়ে নয়া হিন্দুস্তানে ঘর মে ঘুষে গই और মারে গাবি, যতক্ষণ না আসেনি বিজেপি ততক্ষণ কিন্তু ফুল মানে দিয়ে দেখিয়ে গেছে যে হ্যাঁ ভাই পুরো মানে ইন্ডিয়ার ভিতরটা করাপ্টেড ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র দেখিয়ে গেছে। যে বিজেপি এলো সব মারতে শুরু করে দিল, আননোন ম্যান ইত্যাদি, এটা কিন্তু হয়েও ছিল অ্যাকচুয়ালিতে, মানে সেগুলোর প্রমাণও রয়েছে, সেভাবেই দেখিয়েছে, কিন্তু ওই ওই একটা প্রভোকেশন রয়েছে কোথাও গিয়ে, ঠিক আছে, এই জিনিসপত্র রয়েছে। এবং একটা গ্যাংস্টারের পার্সোনাল লাইফে কি কি এফেক্ট পড়ে, এই যে ঘটনাটা, ধরো ওর মা আর বোনের কাছে, মা আর বোনকে দূর থেকে দেখছে কিন্তু কাছে যেতে পারছে না, জড়িয়ে ধরতে পারছে না, ও নিজের সন্তান এবং নিজের বউয়ের ছবি পুড়িয়ে ফেলতে হচ্ছে ওকে, হামজার কথা বলছি। তো এই যে ওর মনের যে একটা কি বলবো, একটা একটা দ্বন্দ্ব, মনের ভিতরে যে দ্বন্দ্ব, ও তো প্রচুর পাপ পাপ করেছে, সেটা জেনে হোক না জেনে হোক, সেটার ভুগতান কিন্তু ওকে এই জন্মেই ভুগতে হবে। এই জিনিসটাও কিন্তু আদিত্যদার খুব যত্ন করে দেখিয়েছে, সিনেমার ভিতরে সোল আছে, ঠিক আছে। মেজর ইকবালের সাথে অ্যাকশন সিকোয়েন্সটা তো দেখার মতন, সেটা মানে দারুণ লাগে সেটা। এবং তার আগে বালুচদের সাথে বন্ধুত্ব করা, এবং এই হামজা এই ক্যারেক্টারটা এত বড় জায়গায় গিয়ে মানে ডিরেক্ট দাউতের সাথে যোগাযোগ করছে, সেইটাও কিন্তু খুব মানে দেখার মতন বিষয়। এবং এই যে কিভাবে মানে কি বলবো, কিভাবে ট্রেনিং দেয় আর কি, সেটাও দেখিয়েছে যে বালুচ তোমাকে জানতে হবে, কিভাবে তুমি মানে যাতে নামাজ পড়তে গিয়ে না হয়। এবং একটা জিনিস খুব সুন্দর ডায়লগ রয়েছে অজয় সান্যালের গলায় আর কি, যে আহ, মানে ওরা বলে কিন্তু হিন্দু বহুত হি ডরপোক কম হ্যাঁ, এই কথাটা কিন্তু বলেছিল জাহুর মিস্ত্রি। কিন্তু আমাদের এখানে অজয় সান্যাল বলছে যে ইসলাম কিন্তু বব্বশের শের, সে ইসলাম একটা এমন ধর্ম যে শেরের ধর্ম, আর তুমি তো আমার বব্বশের, ঠিক আছে, এরকম জিনিসপত্র দেখা। আচ্ছা বারে সাহেব নিয়েও অনেক স্পেকুলেশন ছিল, অনেক ইয়ে ছিল, এখানে আননেসেসারি কোনো বড় ফেসকে রাখা হয়নি, খুব ভালো করা হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড ভালো করা হয়েছে। এবং যে মানে বারে সাহেব হয়েছে তার সাথে না এক্স্যাক্ট যে ক্যারেক্টারটা তার মুখের মিল আছে, তো ওই জিনিসটাকে করা হয়েছে, তার হাতে কিভাবে বিষ ঢুকিয়ে দিচ্ছে, কিভাবে স্লো পয়জন করে দিচ্ছে, ঠিক আছে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি স্লো পয়জনিং প্রপাগান্ডা সিনেমা এটা বলা চলে।
খুব ডার্ক এই সিনেমাটা, প্রচণ্ড ডার্ক, প্রচণ্ড বুঝতে হবে। এবং এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই এপিসোডিক স্ক্রিন প্লে মেনটেন করে, ফার্স্ট পার্টটা যেরকম তুমি যেখান থেকে খুশি ধরো, যেখান থেকে খুশি শেষ করো, তোমার এন্টারটেনমেন্ট লাগবে। কিন্তু এই সিনেমাটার ভিতরে কিন্তু ওটা নেই, তুমি একটা সিন মিস করলে তুমি পাবে না। আর একটা সিন আমার খুব খুব ভালো লেগেছে, আমি আমি সেটাকে নিয়ে আলোচনা করতে চাই। ইন্টারভেলের যেটা ব্লকেজ থাকে এবং ইন্টারভেল পরে যেটা শুরু হয়, জাসকিরাতের পার্সোনাল লাইফের যে বন্ধু, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, সেই একটা সলিড। এবং আরও একটা জিনিস, ওই ওই সিনটার পরে হামজা কাউকে অকারণে মারে না। হামজা কাউকে মেরে ফেলছে মানে ওই যে সন্দেহ তৈরি হওয়া, একজনের থেকে আরেকজন, একজনের থেকে আরেকজন। আর জেলিনার যে স্যাক্রিফাইসটা, ওটা না ভাই চরম লাগে। ওইখানে মনে হয় যে কি লেভেলের সোল, কি লেভেলের ভালোবাসা রয়েছে। বারবার মনে হয় যে গ্যারা হুয়াও বাজিয়ে দিলে একটু ভালো হতো, কিন্তু সেখানে তো ওই সারেগামার কাছে গানগুলো রাইটস রয়েছে, সারেগামা ভালো ভালো গানগুলো নিয়ে নিয়েছে। এই পার্টে না মানে অনেক বেশি সিচুয়েশনাল সং রয়েছে, ঠিক আছে, কিন্তু ওই রকম গান নেই মানে যেগুলো তোমার গ্যারা হুয়া বা ইশক জালাকার, কিছু কিছু জায়গায় তোমার মনে হবে ইশক জালাকার বাজিয়ে দাও ভাই, প্রচণ্ড ভালো। এবং এই যে পলিটিক্সটা লাস্ট মোমেন্ট অব্দি হামজা করে যায়, এবং এখানে তুমি ওখানে ঢুকেছো মানে তুমি একজন সুন্দর স্পাই এরকম নয়, তুমি একজন খুব ভালো পলিটিশিয়ান অলসো, সেই জিনিসটাকেও কিন্তু খুব যত্ন করে দেখিয়েছে, ঠিক আছে। এই লিহারির ব্যাপারগুলোকে খুব যত্ন করে দেখিয়েছে, আরশাদ পাপ্পুর ব্যাপারটাকে দেখিয়েছে, ঠিক আছে। উজের বালুচের ওই ফুটবল খেলার শটটা তো আমি বললাম, ওগুলোকে একদম পিক ডিটেলিং এর সঙ্গে দেখিয়েছে, কে জেলে যাবে, কে জেলে যাবে না, কে কিভাবে মারবে কাকে, ধরো ইনসুলিনের ইয়ে বাড়িয়ে শার্ট করে তাকে মেরে ফেলা হচ্ছে, এবং একটা 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 করে মারা হচ্ছে, সেই জিনিসগুলো খুব সুন্দর করে দেখিয়েছে, সত্যি সুন্দর। আমি যে বললাম আমার ইয়েলিনাকে শুরু থেকে নেই, সেটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, যে একটা গ্যাংস্টারের ছবিতে তুমি তাকে ওয়াইফকেই প্রায়োরিটি দিচ্ছ না, এটা ঠিক নয়। পরবর্তীকালে আসে, অল্প অল্প বিস্তর থাকে। আর যেটা পরবর্তী মানে আগের পার্টটাতে যেটা খুব বেশি করে ছিল আর কি, খুব যত্ন করে তাকে রাখা হয়েছিল, এখানে যেন হুবে গেল ফার্স্ট পার্ট থেকে। এবং জাসকিরাতের যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা, তার যে রিভেঞ্জ মানে তার যে পার্সোনাল রিভেঞ্জ, সেটার ভিতরে কিন্তু কোনো রকম কোনো আমি অন্তত কোনো রকম কোনো দেশাত্মবোধের সোল খুঁজে পাইনি, ঠিক আছে। তবে এটা একটা পারফেক্ট এসপিওনাজ ফিল্ম, প্রচুর সোল রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, এবং শুরুটা যেভাবে হয় শেষটাও ঠিক সেভাবেই হয়, ঠিক আছে। একটা আর্ক রয়েছে সিনেমাটা, পর 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 এগোয় সিনেমাটা, ঠিক আছে, সেটা খুব যত্ন করে এগোয়। তো হামজা ক্যারেক্টারে আর ভাই অ্যাক্টিং মানে অর্জুন রামপাল ফাটিয়ে দিয়েছে। কেন ও চুল কাটে সেটার একটা কারণ রয়েছে সিনেমার ভিতরে, ঠিক আছে, যেটা যে বুঝতে পারবে সেরকমভাবে বুঝতে হবে তাকে, তবে সেটা বুঝতে পারবে। আচ্ছা কেন আহ, মানে এই যে প্রত্যেকটা মানুষ মানে ওখানে যতজন অভিনয় করেছে প্রত্যেকে, জামিল জামালির যে ক্যারেক্টারটা এক্সট্রাঅর্ডিনারি, এই পার্টে যেন খেলতে পেরেছে সঞ্জয় দত্ত। আর রণবীর সিং তো ভাই মানে গড অফ অ্যাক্টিং বার করে দিয়েছে, আমার যা মনে হলো, ফাটিয়ে দিয়েছে, ফাড়ু করে দিয়েছে ভাই, ফাড়ু করে দিয়েছে, যেমন ইমোশনাল সিনে তেমনি এতে। এবং খুব পোলাইট অ্যাক্টিং করেছে, কিন্তু মানে এমন নয় যে খুব এক্সারেট করেছে। এই সিনেমাটা কিন্তু মাস সিনেমা নয়, আমি বারবার বলছি। এই যে আজকে রণবীর সিং এই সিনেমাটাকে চুজ করেছে, ও চাইলেই একটা জওয়ানের মতন সিনেমা চুজ করতে পারতো, তাতে ওকে ও শাহরুখ খান হয়ে যেতে পারতো, ওকে নিয়ে সেলিব্রেট করতো লোকে। এই সিনেমাটা কিন্তু ওকে নিয়ে সেলিব্রেট করা সিনেমা নয়। এখানে ডায়মন্ড ডাকাতকে নিয়ে লোকে সেলিব্রেট করছে, তো কেন ও গিয়ে বালুচদের ওখানে নাচছে না, কেন ও বলছে এই তো নাচবে নাচবে এবার নাচবে, এবার একটা আইটেম সং আসবে, এরকম কিছু লোক বলছিল। আমি তাদের বলবো যে তারা প্রচণ্ড আশাহত হবে। এই সিনেমাটা কিন্তু কোনো রকম কোনো কমার্শিয়াল পাতে হাঁটেই না, পিওর পলিটিক্যাল। এবং আগের পার্টে যেহেতু পুরোটাই পলিটিক্সটা দেখিয়েছিল পাকিস্তানে, এখানে কিন্তু ইন্ডিয়ার পোর্শনও রয়েছে, ইন্ডিয়ার পোর্শন রয়েছে এবং অনেকটা পোর্শন রয়েছে। তো ইয়ে নয়া হিন্দুস্তান হ্যাঁ ঘর মে ঘুসে গাবি আর মারেগা ভি, এই জিনিসটা ব্যাপক লেগেছে। এবং যেভাবে সেগুলোকে এ করে, একটার পর একটাকে জোরে, একটার সাথে আরেকটাকে জোরে, উড়ির ব্যাপারটাকে এসছে, এবং পুরো টাইম লাইনটা এসছে, ঠিক আছে। তবে আমার যেটা সব থেকে বেশি মানে পেনফুল লেগেছে, সোল লেগেছে যেটা, সেটা হচ্ছে যে ওর সন্তান ভাই ওর বাবাকে ছেড়ে এসেছিল, বা বাবা মায়ের ছবি পুড়িয়ে দিতে হয়েছিল, ওর বউ বাচ্চার ছবিও পুড়িয়ে দিতে হলো। ওটা আমার খুব খুব লেগেছে, মানে খুবই ডেঞ্জারাস লেগেছে আর কি। যাই হোক, পার্ট 3 এর কোনো আননেসেসারি অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু ছবিটা যত্ন করে বানিয়েছে, ঠিক আছে। ওই যে জিনকে মানে জিনকে কিভাবে বশ করা, সেই যে জায়গাগুলো, প্রচুর প্রচুর মানে প্রচুর জিনিসপত্র রয়েছে। এবং এই যে পাকিস্তান, তারা যে টেরারের পুরো কি বলবো মানে বাপ, সেটা খুব ভয়ানকভাবে দেখিয়েছে, যে তাদের কিভাবে ব্রেন ওয়াশ করে। এই যে ইচ অ্যান্ড এভরি পাকিস্তানি, তাদের হয়তো মানে তাদেরকে এইভাবেই ব্রেন ওয়াশ করা হয় হয়তো, এবং খুব ডেঞ্জারাস সেটা, খুব ডেডলি সেটা। তাও কিন্তু ও বলে যে পাকিস্তানের কোনো সাধারণ মানুষ আমার এনিমি নয়। তো এটা এত যত্ন করে দেখিয়েছে যে ভাই 26 গেরাতে এতজন মারা গেছে, পার্লামেন্ট প্লাসটা এতজন মারা গেছে, এই যে একটা 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 করে বলতে থাকে যখন, ওই জায়গাটা খুব খুব ডেঞ্জারাস, খুব ভালো, প্রচণ্ড ভালো। এবং তুমি যদি আমাকে অ্যাজ অ্যান ফিল্ম বলো, অ্যাজ অ্যান ফিল্ম আমি কমার্শিয়াল এলিমেন্টসকে সাইডে রেখে বলবো পার্ট 1 এর থেকে পার্ট 2 বেটার হয়েছে,
অ্যাজ অ্যান ফিল্ম কমার্শিয়াল এলিমেন্টকে যদি সাইডে রাখি, কারণ পার্ট ওয়ানটা অনেক বেশি কমার্শিয়াল আমার এটা মনে হয়েছে। তো যদি কমার্শিয়ালি তুমি যদি এগিয়ে রাখতে চাও তাহলে পার্ট ওয়ানকে আমি এগিয়ে রাখবো, এবং কমার্শিয়ালি ওটা অনেক বেশি অনেক অনেক কিছু রয়েছে ওটার ভিতরে কমার্শিয়াল এলিমেন্টস। এখানে হামজা ফাটছে মানেই যে একদম সব উড়িয়ে দেবে, বিশাল অ্যাকশন হবে, বিশাল কিছু, এরম নয় কিন্তু সিনেমাটা, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক বেশি ফিল্মের ক্রাফট ওয়াইজ এই সিনেমাটা আরও অনেক বেশি জটিল, আরও অনেক বেশি ডার্কার এবং খুব জটিল সিনেমাটা। মানে প্রত্যেকটা লোকের সাইকোলজি, প্রত্যেকটা লোকের যে যাদেরকে দেখিয়েছে এতদিন তাদের প্রত্যেকের যে আহ, মানে চেঞ্জ হয়ে যাওয়া, পাল্টে যাওয়া সব কিছুকে অ্যাড্রেস করা হয়েছে, ঠিক আছে? সেটাও যত্ন করে করা হয়েছে। যাই হোক, দুধ সোটার জন্যও খারাপ লাগে, তবে খুব সুন্দর করে ওটা দেখিয়েছে, বা ওর যে জায়গাগুলো রয়েছে এবং ও যেভাবে মানে ও মানে এরকম নয় যে কিন্তু যে সাকসেস পেয়ে গেছে মানে হয়ে যাবে। এবং আমি সত্যি কথা বলছি, সাকসেস পেয়ে গেছে মানে কি, ও লেহারির যে বাদশা হবে সেটাও যে সেটার যে আর্কটা, ও যে উজেরকে কিভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু খুব যত্ন করে দেখিয়েছে। হ্যাঁ, তবে আর একটা জিনিস বলতেই হয় যে এই যে ইন্ডিয়া ফিরে আসা, এই সিস্টেমের ভিতর থেকে আবার ইন্ডিয়া ফিরে আসা, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটু ডিফিকাল্ট, মানে একটু ডিফিকাল্ট তো বটেই, শুধু ডিফিকাল্ট নয়, অনেকটা প্রবলেমেটিক অলসো, কারণ ও যা করেছে পাকিস্তানে, তো মানে একটু ডিফিকাল্ট সেটা, সেটার সাথে ইসরায়েলের কানেকশনটাকে জুড়েছে, মানে ওয়ার্ল্ড পলিটিক্সের খুব জটিল। মানে এই সিনেমাটা ওই যে বললাম, এখন আমরা 21 মিনিট কথা বলছি, আমরা ধরো এই ঘটনাটাকে নিয়ে 41 মিনিট চলে যাই, আমরা ধরো এই ঘটনাটাকে নিয়ে 51 মিনিট চলে যেতে পারি, মানে আমার মনে হয় না এই সিনেমাটাকে নিয়ে আলোচনা শেষ হবে। এই সিনেমাটার টেকনিক্যাল ক্রাফট নিয়ে তুমি আলোচনা করতে পারো, অসাধারণ সেটা। এই সিনেমাটার ডিরেক্টোরিয়াল স্ক্রিন প্লে ক্রাফট নিয়ে তুমি আলোচনা করতে পারো, ডিরেক্টোরিয়াল ক্রাফট নিয়ে তুমি আলোচনা করতে পারো, একটা ক্যারেক্টারের আর্ককে নিয়ে তুমি আলোচনা করতে পারো, অভিনয় নিয়ে তুমি আলোচনা করতে পারো, স্টোরি নিয়ে তুমি আলোচনা করতে পারো, রিয়েল ইভেন্টগুলোকে নিয়ে আলোচনা করতে পারো, অরিজিনাল নাম ব্যবহার নিয়ে আলোচনা করতে পারো, প্রোপাগান্ডা নিয়ে আলোচনা করতে পারো, যে কীভাবে প্রোপাগান্ডাটাকে স্লো পয়জনের মতন করে সুন্দর করে মিষ্টি করে ঢুকিয়ে দিয়েছে। পাবলিক বুঝতেও হয়তো পারবে না, কিন্তু পাবলিক বেরিয়ে বলবে যে এই তো এটাই করেছে, ঠিক করেছে। এই এই ব্যাপারটা, এটাকে করে দেওয়া, এটা খুব সাকসেসফুলি করে দিয়েছে আদিত্যদা। এই যে কেরালা স্টোরি ফোরি বেরোয়, এগুলো তো ভাই মানে বলদস্য বলদ জিনিসপত্র দেখায়, এইটা হচ্ছে রিয়েল একদম ভাই, চরম চরম। এবং আমি বলে দিলাম নেক্সট টাইম আদিত্যদার এটার পার্ট 3 বানাবে না হয়তো, যেখানে গল্পটা শেষ হচ্ছে কি। খুব খুব ভালো ডিসিশন, প্রচণ্ড ভালো ডিসিশন, ঠিক আছে? তো যাই হোক, আমার পার্ট 2 সিনেমাটা সিনেমা ওয়াইজ, ক্রাফট ওয়াইজ অনেক অনেক বেটার লেগেছে, এবং হয় না যে খুব খুব ডিটেলিং রয়েছে, খুব ইয়ে রয়েছে, দিস ইজ নট আ পিওর মাস ফিল্ম, ঠিক আছে? এখানে ওই মাস আপিলগুলো দেওয়ার জন্য একটু হিরো এলিভেশন দিয়ে দিলাম, একটু আইটেম সাউন্ড ঢুকিয়ে দেয় না ভাই, ঢোকানোর জায়গাও ছিল কিন্তু করেনি। সব থেকে বড় কথা, বন্ধুত্বের জায়গাটাকে যেভাবে দেখিয়েছে, ইউপির যে পলিটিক্যাল জায়গাটাকে যেভাবে দেখিয়েছে, সেটাকে যেভাবে ডিটেলিং করেছে, এক্সট্রিম, এক্সট্রিমলি মানে ওয়েল ডিজাইনড, এটা বলতেই হয়। এবং নোটবন্দি তাকে যেভাবে দেখিয়েছে, এবং একজন একজন করে ট্রাস্ট গেন করে 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 হামজা কীভাবে আরও উপরে উঠছে, এটাও রয়েছে। তো এই পুষ্পার পরে পুষ্পা 2 দেখে আমার জঘন্য লেগেছিল, যে পুষ্পার পরে পুষ্পা 2 অত লেভেলে না, পুষ্পার আইডিওলজি নিয়ে তো দেখতেই যেও না, কোনো ওই মস্তি তুমি পাবে না, এবং জাস্ট বোরিং হয়তো তুমি বাড়ি ফিরবে না, তুমি কিছু নিয়ে ফিরবে এবং ভাববে যে আচ্ছা ইসরায়েলের পোর্শনটা কি দেখালো, আচ্ছা এত পলিটিক্স আছে, আচ্ছা ওই লোকটাকে, আচ্ছা আরশাদ পাপু। এবং সব থেকে বড় কথা, মেজর ইকবালের যে লাইনটা, সেখানে বাংলাদেশের যে মুভমেন্ট, পাকিস্তানের যে দুটো ভাগ হয়ে যাওয়া, এবং পাকিস্তানের এই জিহাদ ব্যাপারটা উঠে আসা, এই জিনিসটা, এই জিনিসটারও যত্ন করে দেখিয়েছে, ওই লোকটাকে দেখিয়েছে, ঠিক আছে? মেজর ইকবালের যে বাপ, যে যে জিনিসটাকে দেখা যায়। তো আমি না, আমার মনে হচ্ছে যে একবার দেখলাম তো ভালো লাগলো, সিনেমাটা অসাধারণ লাগলো, সব কিছুর দিক দিয়ে গেছে। আমার না সিনেমাটা আরও 3-4 বার দেখতে হবে, এবং আমি চাইছি ফাঁকা হলে দেখতে, কারণ এত বেশি পাশ দিয়ে আলোচনা, এত বেশি কথা, আলোচনা তো নয়, জাস্ট খিল্লি হাসাহাসি, এটা এই এই পরিবেশে দেখার সিনেমাই নয় এই সিনেমাটা, ঠিক আছে? এটা আমার মনে হয় একদিকে চিৎকার করা, লাউড জিনিস, এগুলো এগুলো এটা নয়, এটা লাউড সিনেমা নয়, এটা প্রচণ্ড প্রচণ্ড সাটেল একটা সিনেমা। তো সেই মেন্টালিটি নিয়ে প্লিজ সিনেমাটা দেখতে যাও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।